হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ব্লগ শিমু থেকে শিমু বলছি। আজকে আমার কাজিনের বিয়ের প্রোগ্রামে যাচ্ছি। আর যে কাজিনের হলুদ সন্ধ্যা মেহেদি সন্ধ্যা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেই কাজিন মানে মিমের আজকে বিয়ের প্রোগ্রাম। আর সেখানে আমরা সদল বলে যাচ্ছি আর অনেক মজা করব, অনেক খাই দাই করব। আর পুরো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমি এখন একটু ঘুরে ঘুরে সবার সাথে হাই হ্যালো করব, তারপরে বউ এবং বরকে দেখাবো। ঘুরে ঘুরে তো সবার সাথে কথাও হলো এবং বেশ কিছু ছবিও তোলা হলো। আর আমার মেয়ে এই জায়গাটাতে সে অনেকভাবে ছবি তুলছিল আর আমার দেখতে অনেক বেশি ভালো লাগছিল। আর মনে হচ্ছিল আমার মেয়ে আস্তে আস্তে বড়ই হয়ে যাচ্ছে। তো ও ছবি তুলছিল, আমি সেটাও একটু শুট করে নিলাম। বিয়ের অনুষ্ঠানে কনের বান্ধবী এবং বন্ধুদের কিন্তু আনন্দের সীমা থাকে না। মিমের বান্ধবীরা ওরা এত বেশি আনন্দ করছিল আর ওরা এত সুন্দর করে সাজুগুজু করেছিল যে আমি ওদের ভিডিও না করে থাকতে পারলাম না। সবার সাথে দেখা হওয়া কথা হওয়া মোটামুটি কমপ্লিট। এখন আমি আমার আরেক দেবরানীকে খুঁজছি, যে দেবরানীর ছোট একটা বেবি হয়েছে এবং তার জন্য আমি একটা ইয়াররিং কিনেছি। তো আমার দেবরানীকে ওর মেয়ের জন্য যে গিফটটা নিয়েছিলাম সেটা বুঝিয়ে দিলাম। আর ওর মেয়েটা এত কান্না করছিল কি বলবো। আর ছোট বাচ্চারা কিন্তু নতুন পরিবেশ মানেই কিন্তু তারা কান্নাকাটি শুরু করে দেয়, আর সেটাই হচ্ছিল। আর এরপরে কিন্তু আমি ছোট ফুপির কাছে চলে গেলাম। ছোট ফুপির কাছে যে মিমের জন্য যে আমি গোলটা নিয়ে গিয়েছিলাম সেটা ফুপিকে বুঝিয়ে দিলাম। তো মিমের জন্য যে আমি গোলটা নিয়ে গিয়েছিলাম আমার নিজেরই অনেক বেশি পছন্দ হয়েছিল। তো ফুপিকে আমি বলছিলাম যে ফুপি, গোলটা কি আপনার পছন্দ হয়েছে? তো ফুপি বলছিল যে হ্যাঁ, অনেক বেশি ভালো লেগেছে। তো যাই হোক, আমরা মিমের কাছে চলে যাই। মিমকে এখন স্টেজে নিয়ে যাবে আর স্টেজে কিন্তু আমাদের জামাইবাবু একা একা বসে মিমের জন্য অপেক্ষা করছিল। মিমকে সবাই স্টেজে নিয়ে আসছে আর সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করি ভালো লাগবে।
से मिले हैं नसीब से आएगा पल ये फिर कहाँ। मैं तो तेरे नाल ही रहना जी, हर गम संग तेरे सहना जी। जो जग से कहा ना जाए वो मुझको बस तुझसे कहना जी। वो नज़्म नज़्म सा मेरे होठों पे ठहर जा, मैं ख्वाब ख्वाब सा तेरी आंखों में जागो रे। मोहब्बत लुटाऊंगा मैं छेड़ के मन का साज साज, फिर गाऊंगा फिर सबके को आज। I feel love when I look into your eyes. I believe if you move out from my side. इन लम्हों का मुझे कब से इंतजार था, इन खुशियों के लिए कब से बेकरार था। हीरे नी मेरी है, हीरे नी मेरी है, तुझको ही मैं चाहूं। दोनों ने रोना, दोनों ने हंसना, सबनों ने दसना। आज अचानक तुमसे मिले हम, ये तो नहीं है बेवजह। मैनू जोगी होना, मैनू जोगी होना, मैनू जोगी होना। ओ मेरे दिल के लिफाफे में तेरा खत है जानिया। कसम से, कसम से सोना सोना इतना भी कैसे तू सोना। बेमाई मेरा कितने नहीं हो दिल लगना। शायद कभी न कह सकूं मैं तुमको, कहे बिना समझ लो तुम शायद। शायद मेरे ख्याल में तुम एक दिन मिलो मुझे कहीं पे गुम शायद। तनु इतना मैं प्यार करा, एक पल विच सवार करा। तू जावे जे मैनू छड़ के, मौत दा इंतजार करा। तेरे बिन अब न लेंगे कभी दम, तुझे कितना चाहने लगे हम। तेरे साथ हो जाएंगे खत्म, तुझे कितना चाहने लगे हम। केसरिया तेरा इश्क है पिया, रंग जाऊं जो मैं हाथ लगाऊं। दिन बीते सारा तेरी फिक्र में, मैं सारी तेरी खैर बनाऊं। হিন্দি গানের সাথে সাথে ওদের আনন্দগুলো, ওদের ভালো লাগাগুলো, ওদের সুন্দর কিছু মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর হিন্দিতেই আমার বলতে ইচ্ছা করলো, মাশাআল্লাহ মাশাআল্লাহ এই জরিকা নজর না লাগ যায়। এরপরে আমরা নবদম্পতির সাথে অনেকভাবে ছবি তুললাম, ফ্যামিলির ছবি, সিঙ্গেল ছবি। আর এরপরে কিন্তু খাওয়ার টাইমটা চলে আসলো। তো নবদম্পতি এবং সবাই আমরা খেতেও বসলাম। নবদম্পতির ঠিক পাশের টেবিলে কিন্তু আমরা বসেছিলাম, কারণ আমার শ্বশুরবাড়ির মানুষজন ছিল। তো আমার দেবর দেবরানী সবার সাথে কিন্তু আমি আলাদা টেবিলে বসেছিলাম। প্রত্যেকটা ছেলে এবং মেয়ের জন্য কিন্তু বিয়ের দিনটা অনেক বেশি স্পেশাল। আর এই স্পেশাল দিনে প্রত্যেকটা মুহূর্তও কিন্তু অনেক বেশি স্পেশাল। আর আমি চেয়েছিলাম মিমের প্রত্যেকটা স্পেশাল মুহূর্তগুলোকে আমি ক্যামেরা বন্দি করে রাখি।
আর তাই হয়তো ভিডিওটা একটু বড় হয়ে গেছে। তো যাই হোক, আমি এখন খেতে বসেছি। আমার দেবর এবং দেবরানী ওদের সাথেই আমি বসেছি। আর এই দুষ্টু কাব্য ও কিন্তু আমার পাশে বসেনি, ও ওর চাচা চাচির পাশেই বসেছে, কারণ আমার পাশে বসলে আমি খাওয়াবো, আর ও তো একদমই খেতে চায় না। তো সবাই আমাকে খাবার তুলে দিচ্ছিল, আপনার ভাইয়া আমাকে কাচ্চি তুলে দিচ্ছিল, আর এক দেবর আমাকে রোস্ট তুলে দিচ্ছিল। আমাকে কেন জানি অনেক বেশি আপ্যায়ন করছিল। মিম এবং নাফিজের এই বিয়ের প্রোগ্রামে স্পেশাল খাবারটা কিন্তু আমরা অনেক বেশি এনজয় করছিলাম, আর খাবারটাও অনেক বেশি স্পেশাল ছিল। আমাদের খাওয়া দাওয়ার পরে কিন্তু মিমকে বিদায় জানাবো, আর বিদায় কিন্তু কখনোই সুখকর হয় না। আর প্রত্যেকটা মেয়েরই এই বিদায় পর্বটা কিন্তু অনেক বেশি দুঃখের। জানি না সবার একই রকম কিনা, কিন্তু আমার বিদায় পর্বটাও কিন্তু আমি অনেক কষ্ট পেয়েছিলাম। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়ার পরে কিন্তু পানের প্যাকেটগুলো সব একসাথে করে নিয়েও ফেলেছি। চলুন আমরা মিমের কাছে যাই। আমি মনে করি প্রত্যেকটা মেয়েরই ঠিক এই মুহূর্তটা অনেক বেশি কষ্টের। আর মিমের এই কান্নাটা সত্যি, আমি যখন এডিট করছিলাম তখন আমার চোখটা আবারও ভিজে গিয়েছিল। সত্যি মিম আমাদের কাছে অনেক বেশি আদরের, আর ও অনেক বেশি ছোট আমাদের কাছে, আর ওর কান্নাটা কিন্তু সবারই চোখে পানি এসে গিয়েছিল। আর তাই আমার ভিডিওতে ওর কান্নাটা অল্প করে একটু রেখেও দিলাম, আর আপনাদের সাথেও আমি একটু শেয়ারও করে দিলাম, কারণ মিমের বিয়ের প্রত্যেকটা মোমেন্ট আমাদের কাছে অনেক বেশি স্পেশাল। মিমকে বিদায় করে দিয়ে আমরাও কিন্তু ওখান থেকে বিদায় নিয়ে চলে এসেছি। আর আমি বাসাতে এসেই আমার খোপার ফুলটাও কিন্তু আমি খুলছিলাম, আর আমার মেয়ে তখন বলছিল যে মামুনি আমি তোমাকে ভিডিও করে দিই। তো আমিও বলছিলাম যে ঠিক আছে করে দাও। আর আমি খোপার ফুলগুলো খুলে কিন্তু আমি পানিতেও রেখে দেব, কারণ আপনারা তো জানেন আমার রিয়েল ফুল অনেক বেশি পছন্দের। তাজা ফুল কিন্তু আমি ঘরে মোটামুটি সবসময় রাখার চেষ্টা করি, আর সেটা কিন্তু আপনারা ভিডিওতেও দেখতে পান। মিম এবং নাফিজের জন্য আপনারা অনেক বেশি দোয়া করবেন, যেন তাদের নতুন জীবনটা অনেক বেশি সুখকর হয়। আর এতক্ষণ আমার এই ভিডিওটি যারা এনজয় করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার এই চ্যানেলের নতুন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে এবং পাশেই থেকে যাওয়ার জন্য। ধন্যবাদ।